ভারতের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। রাতের অন্ধকার, চারপাশে ঘন কুয়াশা। হঠাৎ আকাশ থেকে একের পর এক পাখি নিচে পড়তে শুরু করে। কেউ বলে তারা আত্মহত্যা করছে, কেউ বলে অজানা কোনো শক্তি তাদেরকে টেনে নিচ্ছে নিজের কাছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ঘটনা ঘটে প্রতি বছর একই সময়ে আর একই জায়গায়। আজকের ভিডিওতে আমরা জানব কোন সে রহস্যময় জায়গা যা সাক্ষী রয়েছে এমন বিরল ঘটনার, যা আজও কি পুরোপুরি সমাধান করতে পেরেছে বিজ্ঞান। তাই মিডনাইট শ্যাডো ফাইলসের আজকের নিবেদন, বার্ড সুইসাইড, দ্য মিস্ট্রি অফ জটিঙ্গ। ভারতের উত্তর পূর্বে অসম রাজ্যের পাহাড় আর জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রাম জটিঙ্গ, যেখানে বাস কয়েকশো মাত্র মানুষের। কিন্তু প্রকৃতির কোলে সবুজে মোড়া এই শান্ত গ্রামের নাম আজ বিশ্ব জুড়ে পরিচিত এক অদ্ভুত ঘটনার জন্য। প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে, বিশেষ করে অমাবস্যার কাছাকাছি কোনো রাত্রে, সন্ধে 6টা থেকে রাত 10টার মধ্যে আকাশ থেকে হঠাৎ নিচে পড়তে দেখা যায় আকাশে ওড়া পাখিদেরকে। এমন ঘটনা পৃথিবীতে বিরল তো বটেই, শুধুই কি তাই, বরং বলা বাহুল্য আর কোথাওই ঘটে না এ ধরনের অদ্ভুত রহস্যময় প্রাকৃতিক ঘটনা। এমন ঘটনার কথা প্রথম প্রকাশ্যে আসে প্রায় 100 বছর আগে। সে সময় এই এলাকায় বসবাস করত খাসি উপজাতির মানুষ। এক রাত্রে তারা হঠাৎ দেখতে পায় কুয়াশার মধ্যে দিয়ে পাখিরা নিচে নেমে আসছে। পাখিগুলো উড়ে পালানোর চেষ্টা করছে না, বরং আলো দেখলেই সোজা তারই দিকে আসছে ধেয়ে। গ্রামের মানুষরা তখন ভয় পেয়ে যায়। তারা মনে করেছিল এটা হয়তো কোনো অশুভ শক্তির কাজ। পরবর্তী সময়ে এই ঘটনা আরো বহুবার দেখা যায়। মানুষরা লক্ষ্য করে পাখিদের খুবই অদ্ভুত কিছু আচরণ, যার মধ্যে রয়েছে সরাসরি আলো বা আগুনের দিকে উড়ে যাওয়া এবং মাটিতে আছাড় খাওয়া। তাছাড়া রয়েছে গাছ, বাড়ি, এমনকি মানুষের সাথে অস্বাভাবিক রকম ধাক্কা। এ সমস্ত দৃশ্য দেখে অনেকেই বলতে শুরু করে পাখিগুলো যেন নিজেরাই উড়ে যাচ্ছে মৃত্যুর দিকে। আর এইভাবেই জন্ম নেয় একটি জনপ্রিয় নাম, বার্ড সুইসাইড, দ্য মিস্ট্রি অফ জটিঙ্গ। কিন্তু প্রশ্ন হলো, পাখিরা কি সত্যিই আত্মহত্যা করে? বিজ্ঞান বলছে পাখিরা সচেতনভাবে এমন কাজ করে না। তাহলে আসলে কি ঘটছে জটিঙ্গতে? বহু বছর ধরে বিজ্ঞানীরা এই ঘটনার পর্যবেক্ষণ করেছে। তারা লক্ষ্য করেছেন এই ঘটনা ঘটার জন্য কয়েকটি বিশেষ শর্ত দরকার। প্রথমত ঘন কুয়াশা, দ্বিতীয়ত দক্ষিণ দিক থেকে জোরালো বাতাস, তৃতীয়ত উঁচু পাহাড়ি এলাকার আলো। এ সময় অনেক পরিযায়ী পাখি রাতের আকাশে উড়ে যায়, কিন্তু কুয়াশা এবং বাতাসের কারণে তাদের দিক নির্ণয়ের ক্ষমতা বিভ্রান্ত হয়ে যায়। তখন তারা নিচের আলোকে দিক নির্দেশনা মনে করে এবং সেই আলো অনুসরণ করতে গিয়ে মাটির খুবই কাছে চলে আসে। তবে যদি শুধু আলোই একমাত্র কারণ হতো, তাহলে এ ঘটনা পৃথিবীর অন্য যে কোনো জায়গাতেও ঘটারই কথা। কিন্তু তা কি ঘটে? না, জটিঙ্গর মতো ঘটনা আর কোথাওই দেখা যায় না এই গোটা পৃথিবীতে। আরও একটি অদ্ভুত বিষয় হলো, সব পাখি নয়, কিন্তু মাত্র কিছু সংখ্যক নির্দিষ্ট প্রজাতির পাখি এই আচরণ করে। এতে বোঝা যায় এ ঘটনার পেছনে হয়তো আরো কোনো জটিল কারণ রয়েছে। এখনো বিজ্ঞানীরা পুরো রহস্যটি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ। আগে এ ঘটনাকে গ্রামের মানুষরা একটি সুযোগ হিসেবে ব্যবহার করত, কারণ পাখিগুলো নিচে নেমে আসার পর তাদের ধরা খুব সহজ হয়ে যেত। অনেকে সেই পাখি শিকার করত, এই কারণে অনেক পাখি মারাও যেত। কিন্তু পরে সরকার এবং বন বিভাগ এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়।
এখন জটিঙ্গোয় পাখি সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ জটিঙ্গো শুধুমাত্র একটি গ্রাম নয়, এটি একটি গবেষণার জায়গাও বটে। প্রতি বছর অনেক গবেষক এখানে এসে এ ঘটনাটি পর্যবেক্ষণ করেন। পর্যটকেরাও আসে এ রহস্যময় ঘটনা চাক্ষুষ দেখার জন্য। কিন্তু এখনো পর্যন্ত এ রহস্যের সম্পূর্ণ উত্তর পাওয়া যায়নি। তাই জটিঙ্গো রহস্যের কনক্লুশনে দাঁড়িয়েও প্রশ্নটা কিন্তু থেকেই যায়, জটিঙ্গোর পাখিরা কি সত্যি আত্মহত্যা করে, নাকি প্রকৃতির এমন কোনো রহস্য যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি? হয়তো সাম মিস্ট্রিজ আর নট মেন্ট টু বি সলভড। এই পৃথিবীতে এমন এখনো অনেক রহস্য লুকিয়ে আছে যার উত্তর আমরা আজও খুঁজে চলেছি, আর জটিঙ্গো সেই রহস্যগুলোর মধ্যেই একটি। যদি এমন আরও রহস্যময় গল্প আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, কারণ মিডনাইট শ্যাডো ফাইলস মানেই বিয়ন্ড দ্য ট্রুথ, বিয়ন্ড ইয়োর ইমাজিনেশন।